السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. محبة درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دربشانين तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखी को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। या अय्युहर्रीहुस सबा इन निलत इला अर्दिल हरमी बल्लिग सलामी रोदतन फीहा नबियुल मुहतरमी। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। আলহামদুলিল্লাহ। লক্ষ্মী ফদুয়া এলাকাবাসীর উদ্যোগে এই এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত দিনদার ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে প্রথমেই একটা কথা বলতে চাই। আপনারা সংক্ষেপে জান্নাতে কে কে যেতে চান? হাত তুলেন তো। নারায়ে তাকবীর।
সংক্ষেপে জান্নাতে যদি যেতে চান, আপনাদেরকে দুটো কথা বলবো। এই দুটো কথা শোনার পরে জানা যদি থাকে তাহলে তো আপনারা জানাই আছে, আমল করতেছেন। আর যদি জানা না থাকে তাহলে তো জানার পরে যদি আমল করা শুরু করতে থাকেন অব্যাহতভাবে, তো আমি আশাবাদী ইনশাআল্লাহ মৃত্যুর পরপরই আপনারা জান্নাতে চলে যাবেন। قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবাতিন, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্টিশন হলো মৃত্যু। তার মানে মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আপনার কোনো আমল নাই, এই হাদিসে কোনো কন্ডিশন দেওয়া নাই, বান্দা তোমার এই করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তারপরে গিয়ে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। কোনো কন্ডিশন লাগানো নাই। এই ছোট্ট একটা আমল যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, সারা জীবন আপনার অনেক সময় চলে গেছে, অনেক সময় ব্যয় হয়ে গেছে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জীবন সম্পর্কে আপনি হতাশ হয়ে গিয়েছেন। হায়রে, জীবনের তো অনেক সময় চলে গেছে, বুড়া হয়ে গেছি, দাড়ি চুল পেকে গেছে, এখন পরকাল সম্পর্কে বেশি বেশি ভাবেন, আর নিজের অতীত জীবনের গুনাহগুলো নিয়ে ভাবেন আর চিন্তা করেন, এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, কিভাবে আমি জান্নাতে যাব? তা আপনার জন্য বলে যাই, প্রথম নাম্বার কথা, আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়েন, নিয়মিত যদি এই আমলটা আপনি করতে পারেন, মৃত্যুর সাথে সাথেই আপনি জান্নাতে চলে যাবেন। এই আয়াতুল কুরসি পারে না এমন কোন মুসলমান নাই, আর যদি কেউ থেকে থাকে তার মতো দুর্ভাগা আর নাই। কারণ বক্তব্যের মধ্যে হুজুররা আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে শিখায়। দুই নাম্বার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে তাহলে দিন আসার আগে, অর্থাৎ ভোর হওয়ার আগে যদি সেই ব্যক্তি মারা যায়, সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সকাল বেলায় যদি পড়ে, সূর্য ডোবার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, সাথে সাথে জান্নাত। এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সংক্ষেপে জান্নাতে যাওয়ার আমল। আপনারা সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারের উপরে আর কোন ইস্তিগফার নাই, এটার নামই হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের সরদার। এই দুইটা আমল যদি আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারেন, তো এত টাকা যে খরচ করেছে মাহফিল কামিয়াব। এই দুইটা আমল যদি আপনি আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনি কামিয়াব। আপনি এখানে ভাববেন না যে আমার তো এই গুনাহ আছে,
সেই গুনাহ আছে, এই গুনাহ আছে, সেই গুনাহ আছে, এই অপরাধ করেছি, সেই অপরাধ করেছি। আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনাকে ইনশাআল্লাহ গ্যারান্টি দিলাম, আশাবাদী, যে এই দুইটা আমলকে যদি আপনি আঁকড়ে ধরেন, সকাল সন্ধ্যা পড়েন আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের হকের কথা বলেছেন। এক নাম্বার হকের কথা বলেছেন আল্লাহর হকের কথা। দুই নম্বরে মা বাবার হকের কথা বলেছেন। শুরুতেই আপনাদেরকে নোট আকারে বলে রাখি, আল্লাহর হক হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। বলেন, আল্লাহর হক হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, মানে আল্লাহর হকের উপরে আর কারো হক নাই। আর বান্দার হক হলো সবচাইতে জটিল। এই নোট আকারে দুইটা কথা মনে রাখেন। আল্লাহর হক সবচাইতে গুরুত্বপূর্ণ, বান্দার হক সবচাইতে জটিল। এবার বুঝেন যে আল্লাহর হক সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা তো আমরা বুঝলাম। বান্দার হক সবচাইতে জটিল কেন? কারণ আপনার বয়স 60 বছর, আপনার বয়স 70 বছর। আপনি হয়তো আগামী 1-2 ঘন্টা পরে আপনি মারা যাবেন। 1-2 ঘন্টা আগেও যদি আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনি বলেন, আল্লাহ এত গুনাহ জীবনে করেছি, আমার গুনার কোনো শেষ নাই, দয়া করে আপনি মাফ করে দেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানিটা পড়তে দেরি, মাফ করতে দেরি না। কিন্তু বান্দার হক সবচাইতে জটিল। বান্দা আপনাকে সহজে মাফ করতে চাইবে না, বান্দা আপনাকে সহজে মাফ দিতে চাইবে না, বরং বান্দা আপনার থেকে প্রতিশোধ নিতে পারলেই বান্দা কি হয়? পরিতৃপ্ত হয়, সন্তুষ্ট হয়। আর আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকের কথা বললেন প্রথমে, তারপরে বান্দার হক তথা মা বাবার হকের কথা বললেন। আচ্ছা, আপনারা কি জানেন আল্লাহর হক কি? আল্লাহর হক কি জানেন? নামাজ, ঠিক আছে, মানে আপনাদের এটাও কথাটা উত্তর সঠিক হয়েছে একরকম, কিন্তু পূর্ণাঙ্গ কথাটা এসে না। আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা। দলিল কি? সহিহ বুখারীর ভিতরে এসেছে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার গাধার পিঠে আল্লাহর নবীর পিছনে বসা ছিলাম, সেই গাধার নাম হলো উফাইর। فقال يا معاذ, আল্লাহর নবী আমাকে অনেক মমতার সুরে, অনেক স্নেহ করে ডেকে বললেন, হে মুআজ, হাল তাদরি, তুমি কি জানো কিনা, মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, বান্দার উপরে আল্লাহ তাআলার হক কি, আল্লাহ তাআলার অধিকার কি, এটা জানো কিনা? আর ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার হক কি, এই দুইটা ব্যাপার তুমি জানো কিনা? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল এই ব্যাপারটা ভালো জানেন, আমি জানি না। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, আল্লাহর নবী কোনো প্রশ্ন করলেই বলতেন, আল্লাহর রাসূল ভালো জানেন। জানলে অনেক সময় বিনয় নম্রতার খাতিরে বলতে চাইতেন না,
বরং আল্লাহর নবী যদি বারবার অনুরোধ করতেন, বারবার জিজ্ঞাসা করতেন, তখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এভাবে জানা আছে, এটা সঠিক কিনা। কখনো এটা বলতেন না যে এটাই সঠিক, আল্লাহর নবীর সামনে কখনো বলতেন না। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ভালো জানেন। তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহ তাআলার হক হলো আইয়াবুদুহু, বান্দা সব সময় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর নির্দেশনা বান্দা মানবে। এটা হলো আল্লাহর হক, বান্দার কাছে পাওনা, বান্দার কাছে আল্লাহ তাআলা এই হকটা পায়। আর ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, বান্দা জন্মের পর থেকে নিয়ে যেদিন থেকে সে শরীয়তের মুকাল্লাফ হবে, শরীয়তের আদেশ মানার উপযুক্ত হয়ে যাবে, সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হলো বান্দার কাছে আল্লাহ তাআলার পাওনা, আল্লাহ তাআলার হক। আর ওয়াহাকুল ইবাদি আলাল্লাহ, ওয়াহাকুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর কাছে বান্দার হক হলো, বান্দার পাওনা হলো আল্লাহ ইউআযিবা বিহি মান লা ইউশরিকু বিহি শাইআ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে কখনোই শাস্তি দিবে না। তাহলে আল্লাহর হক কি, বান্দার হক কি, ব্যাপারটা ক্লিয়ার। আল্লাহর হক হলো সব সময় আল্লাহর ইবাদত করবেন। ইবাদত শুধু কি নামাজ? রাজনীতি তো ইবাদত। রাজনীতি ইবাদত না? এই ভাই, রাজনীতি ইবাদত কিনা? এই কথায় কারো কোনো সন্দেহ আছে কিনা? আপনার নাম মনে করেন মহিউদ্দিন, এই এলাকায় আপনি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ালেন, জনগণ আপনাকে ভালোবেসে আপনাকে নির্বাচন করে ফেললো, আপনি চেয়ারম্যান হয়ে গেলেন। যেদিন থেকে চেয়ারম্যান হলেন আর যেদিন আপনার দায়িত্ব শেষ হলো, এই বিশাল 5টা বছরের মধ্যে আপনি কোনোদিন জনগণের উপকার ছাড়া কোনো ক্ষতি করেন নাই, তাহলে আপনি অনেক বড় ইবাদত করলেন। রাজনীতি কি হয়ে গেছে ইবাদত? আর যদি চেয়ারম্যান হওয়ার পরে আপনার অবস্থা হলো বিচারের মধ্যে গেলে টাকা খাইয়া ভুল বিচার করেন, টাকা খাইয়া পক্ষপাতিত্ব করেন, জনগণের হক নষ্ট করেন, এলাকাবাসীর হক নষ্ট করেন, আল্লাহর নির্দেশ অমান্য করেন, তাহলে আপনার রাজনীতিটা আপনার জন্য ইবাদত হয় নাই, আল্লাহর ইবাদত হয় নাই, শয়তানের ইবাদত হয়েছে। এই জন্য আল্লাহর হকের বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহর হকটা আমাদেরকে সবসময় অগ্রাধিকারের ভিত্তিতে মনে রাখতে হবে, এবং আল্লাহর সাথে যাতে আমার শিরক হয়ে না যায়, এটা চৌকান্না থাকতে হবে। বাংলাদেশের মানুষ শিরক এত বেশি করে যে অন্যান্য পৃথিবীর দেশে, অন্যান্য দেশের যারা মুসলমান আছে তারা এত শিরক করে না, বাংলাদেশের মানুষ যত শিরক করে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান মুজিবাতান, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস কি, যেই দুইটা জিনিস ওয়াজিব করে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মুজিবাতান হলো মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো ওই অবস্থায়, যে অবস্থায় সে কোনোদিন শিরিক করে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো আল্লাহর সাথে শিরিক করা অবস্থায়, ওই ব্যক্তি দাখালান নার, জাহান্নামে প্রবেশ করবে। বলেন আমার সাথে সাথে, আল্লাহ আপনি আমাদেরকে জানা শিরিক, অজানা শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। অনেক সময় আমার অজান্তে শিরিক হয়ে যায়, আমি জানি না, অনেক সময় ইচ্ছাকৃতভাবে শিরিক করতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন শিরকের ব্যাপারে কোরআনে কি বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে ওহী পাঠানো হয়েছে, আপনার পূর্বে যারা নবী আছে তাদের কাছে ওই মর্মে ওহী পাঠানো হয়েছে, লাইন আশরাকতা, হে নবী, আপনিও যদি শিরিক করেন। আল্লাহর নবী কি শিরিক করতে পারে? এটা কল্পনা করা যায়? তো কেন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে এই কথা বললেন? আল্লাহর নবীকে উদ্দেশ্য করে এই কথা এজন্য বললেন যে আল্লাহর নবীকে তাকিদ দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন যে তোমার নবীকে কি বলতেছি দেখো শিরিকের ব্যাপারে। লাইন আশরাকতা, হে নবী, আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে, ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত বড় সতর্কবাণী দিতে পারে, যিনি কোনদিন যার থেকে শিরিকের কথা কল্পনাও করা যায় না, তাহলে আমাদের শিরিকের ব্যাপারে কত সতর্কতা অবলম্বন করা দরকার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাআ ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি শিরিক করলো সেই ব্যক্তি আকাশ থেকে পড়ে গেল। কি বুঝলেন? মুসলমানের, মুমিনের ঈমানটাকে আকাশের সাথে তুলনা দেওয়া হয়েছে। কিসের সাথে? আকাশের সাথে। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি আকাশ থেকে পড়ে সে কি বাঁচবে? আরে আকাশ বাঁচবেন না, 5 তলা বিল্ডিং থেকে পড়লে বাঁচবে? বাঁচবে না। তো কি বুঝাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ বলতেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাআ, যেই ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তি আকাশ থেকে পড়ে যায়, তার মানে হলো শিরিক করার পরে আর ঈমানটা থাকে না। শিরিক করার পরে ঈমান কি থাকে না? শিরিক করার পরে ঈমান আর থাকে না। এরপরে আল্লাহ কি বলতেছে দেখেন, ফাতাখতাফুহু আত-তায়রু, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায়। এটা সাহিত্যের ভাষা বলছে, পাণ্ডিত্যপূর্ণ ভাষা আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি শিরিক করলো সে আকাশ থেকে পড়ে যায় এবং পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায়। তার মানে হলো, পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যাওয়ার অর্থ হলো ওই ব্যক্তি নিজের খেয়াল খুশি অনুযায়ী ইবাদত করে, আল্লাহর সাথে শরীক করার কারণে, শিরিক করার কারণে ওই ব্যক্তি সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এটা পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায়, মানে নিজের খেয়াল খুশি অনুযায়ী ইবাদত করে শিরিক করার কারণে সে হেদায়েত থেকে দূরে সরে যায়, সরল পথ থেকে সে বিচ্যুত হয়ে যায়। তারপরে কি বললো, আও তাহওয়ি বিহি আর-রিহ, বাতাস থাকে উড়ে, ফি মাকানিন সাহিক, একবারে দূরে নিক্ষেপ করে। এটার মানে কি? তার মানে হলো সেই ব্যক্তি যখন শিরিক করে আকাশ থেকে পড়ে যায়, তারপরে পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায়, তারপরে শয়তান তাকে আরো বেশি তাকে বিভ্রান্ত করে, বিভ্রান্তির পথে, গুমরাহির পথে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাআ। এজন্য লক্ষ্মীপুরবাসী শিরিকের ব্যাপারে খুবই সতর্ক। শিরিক করলে আপনার জীবনের যত টুটাফাটা আমল আছে সব আমল নষ্ট হয়ে যাবে, আর সাথে সাথে আপনি আল্লাহর অধিকারটা নষ্ট করে ফেলবেন। আল্লাহর অধিকার হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। আপনি জিকির করবেন, জিকির কার নামে করবে বলেন? আল্লাহর নামে জিকির করতে হবে। এখন আমাদের দেশে জিকির বের হয়েছে, আল্লাহর ওলি খাজা বাবা, কেবলা জান তোমার জন্য কান্দে সকল বিশ্বের মুসলমান, জিকির করে মানুষ। এই বাংলাদেশের মানুষ শিরকের বিষয়ে, এই যে
কিছুদিন পূর্বে, গত 2 থেকে 3 মাস পূর্বে পূজা গেল না? গেছে কিনা? এই পূজায় মুসলমানরা গেছে কিনা? পূজায় কি মুসলমানদের জন্য যাওয়া জায়েজ আছে? আপনি রাজনৈতিক নেতা হন, সাধারণ মুসলমান হন, আপনি যেই হন না কেন, আপনি শিরিকের সেই স্থানে, শিরিকের সেই মণ্ডপে পূজায় অংশগ্রহণ করাটা আপনার জন্য ভয়ঙ্কর একটা অপরাধ। আচ্ছা, আপনি বলেন তো, যেই জায়গায় আল্লাহ তাআলাকে অপমান করা হয়, ওই দৃশ্য দেখার জন্য কি আপনার যাওয়া উচিত? তো যেখানে পূজা করা হয়, ওখানে আল্লাহকে কি করা হয়? আল্লাহর সাথে শরীক করলে আল্লাহকে অপমান করা হয় না? তো যেখানে পূজা করা হয়, ওখানে আল্লাহকে অপমান করা হয়, সেখানে আপনি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেন, নিজে আনন্দ উপভোগ করেন, আর বলেন যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কেমন? তারপরে আরো একটা স্লোগান আছে না? কি স্লোগান আপনাদের মনে আছে? ধর্ম যার যার, উৎসব। তো স্লোগানটা এরকম হলে কেমন হয়? বিয়ে যার যার, বউ সবার। এটা আপনি মানেন? বিয়ে যার যার, বউ সবার, এটা যদি আপনি মেনে না থাকেন, তো ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিভাবে মানেন? এবং আমরা এমনও দেখেছি, এবারের পূজা মণ্ডপে গিয়ে সেখানে বলতেছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা এই পূজা মণ্ডপে আসতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, যেখানে আল্লাহকে অপমান করা হয়, সেখানে যে বলতেছে যে আমি এখানে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, ব্যাপারটা কেমন হলো? আচ্ছা, এই দেশে মুসলমানদের ভোট বেশি না হিন্দুদের ভোট বেশি? আপনি যদি বেশি ভোটের আশা করেন, মুসলমানদের খুশি করা দরকার না হিন্দুদের খুশি করা দরকার? আমি আরো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, হিন্দুরা পূজা করবে, এটা তাদের ধর্মীয় স্বাধীনতা, ইসলাম দিয়েছে, দিতে হবে। হিন্দুদের পূজায় রাষ্ট্রের দ্বারা দায়িত্বশীল আছে, তারা যাবে, গিয়ে সেখানে তাদেরকে নিরাপত্তা দিবে, এটাও ইসলামের নির্দেশনা। কিন্তু আমার আপনার যাওয়ার কোনো কি নাই, অনুমতি নাই। আমাদের দেশের মানুষ কিভাবে শিরিকের মধ্যে পড়ে, আপনাকে একটা সংক্ষিপ্ত ঘটনা শোনাই, একেবারে বাস্তব ঘটনা। আমি ঢাকায় থাকি, তো বাস্তব ঘটনা। আমার এলাকার এক যুবকের ঘটনা। পত্রিকায় বিজ্ঞাপন দিছে, হুজুর সায়দাবাদী। কি বাদী? হুজুরের নাম কি? সায়দাবাদী। নিচে লেখছে, নিঃসন্তান দম্পতি যারা, তারা সন্তান পাওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো। নাউজুবিল্লাহ বলেন। সন্তান কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। লেখছে, হুজুর সায়দাবাদী, নিঃসন্তান দম্পতি যারা, স্বামী স্ত্রী, তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন সন্তানের জন্য। আমার এলাকার এক যুবক, সে ঘটনা শুনাইল। সে ওই বিজ্ঞাপন পেয়ে বিয়ে করেছে, 5 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় না। কলকাতায় গেছে, ভারতে গেছে, বিভিন্ন বড় বড় ডাক্তার দেখাইছে, এখনো হচ্ছে না। তো সে চিন্তা করলো, তার মাথায় আসছে যে কত জায়গায় ঢাললাম, দেখি এখানে যাইয়া দেখি কি অবস্থা, হয়তো হইতেই তো পারে। তো গেছে, যাওয়ার পরে হুজুর তাকে বলে, কি জন্য আসছো? ওই যে আপনার বিজ্ঞাপন দেখেছি, হুজুর সায়দাবাদী, নিঃসন্তান যারা, তারা যোগাযোগ করার জন্য আপনি বলেছেন, এই জন্য এসেছি। ঠিক আছে বাবা, তোমাকে আমি তোমার স্ত্রীকে গর্ভবতী করার, তোমার স্ত্রীর পেটে সন্তান এনে দেওয়ার ব্যবস্থা করব, তবে এর আগে তুমি আমাকে একটা সহযোগিতা করতে হবে। তো সে মনে করছে কি জানি সহযোগিতা, কয় হুজুর কি সহযোগিতা করব? পরে আমাকে আটলান্টিকের তলদেশ থেকে একটু মাটি এনে দিবি। দেখছেন আবার, আটলান্টিকের তলদেশ থেকে তাকে একটু মাটি এনে দিতে হবে। আচ্ছা, এই লোকের জন্য বা আমার জন্য, আপনার জন্য আটলান্টিকের তলদেশ থেকে মাটি আনা কি সম্ভব?
দেখেন কি বলে। তো বেচারা একদম গেছে হতাশ হইয়া, একেবারে মুখটারে বেজার করে ফেলছে, আর মনে মনে বলতেছে আর কি, আমার কপালে মনে হয় সন্তান পাওয়া হবে না, এই লোক যে প্রস্তাব করছে। যখন মন খারাপ করে বললো, তখন হুজুর সাইদাবাদী বলে, বেটা তুই মন খারাপ করছেন, বাবার দরবারে আসিস না? ওই যে গান আছে না, বাবা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাও ফিরে বলেন, তুই বাবার দরবারে আসিস না? তুই না পারলে আমি ব্যবস্থা করে দেবো। কিভাবে করবেন? আমি করতে পারবো, আমার কাছে জিন আছে, জিনদের মাধ্যমে আটলান্টিক সমুদ্রের তলদেশ থেকে আমি মাটি নিয়ে আসি। তবে আমার একটু সহযোগিতা করতে হবে। তাই হুজুর আমার কি সহযোগিতা? এরা খুব দুষ্ট জিন, তো এটা একটু মিষ্টি টিষ্টি খাবে, কিছু টাকা দিতে হবে। দেখেন দামটা কিভাবে করতেছে, একটু টাকা দিতে হবে। তো কত টাকা দিতে হবে? এরা তো দুষ্ট জিন, মিষ্টি বেশি খায়, 20-30 কেজি 40 কেজি মিষ্টি লাগবে। এত কথা বলেন না, কত টাকা দিতে হবে বলেন? 10,000 টাকা দিতে হবে। দিয়েছে 10,000 টাকা। 10,000 টাকা দেওয়ার পরে হুজুর সামনের রুম থেকে পিছনের রুমে গেছে, যাওয়ার পরে একটা ভাঙ্গা আংটি নিয়ে আসছে, একেবারে পুরাতন একটা ভাঙ্গা আংটি। তাও পরবর্তীতে জানা গেছে ওই আংটিও ওই ফিরে নিজে বানায় নাই, বাবায় নিজে বানায় নাই, আরেক ওরকম পাবলিক বলদ আছে না কিছু, আরেক বলদরে বলছে যে তুই আমারে এতটা আংটি বানাইয়া দে, তোর নামে জান্নাতের টিকিট বুকিং দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। তো ওই ব্যক্তি বলে যে ঠিক আছে, আমি এত টাকা না, আমি আরো বেশি বানিয়ে দিব, আমার বউয়ের নামে একটা কি করেন বুকিং দিয়ে দেন জান্নাতের। তো পিছনে যাওয়ার পরে ওই যে পুরাতন আংটি, ওই আংটি আইনা ওই যুবকরে দিছে, দেওয়ার পরে বললো যে এটা হাতের মধ্যে লাগা, এটা হাতে করে লাগাইয়া খবরদার, এটা কিন্তু সবসময় চৌকান্না থাকবে, এটা যাতে হাত থেকে পড়ে না যায়, বাড়িতে যা, ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে তোর স্ত্রী গর্ভবতী হয়ে যাবে। তো যুবক বাড়িতে গেছে, যাইয়া একবার আংটির দিকে তাকায়, আবার বউর দিকে তাকায়, বউর মনে মনে বলে যে এবার তোমার খবর আছে, এবার তোমার ইনশাআল্লাহ খবর আছে। তো চলতেছে, আংটি লাগাইছে, চলতেছে, 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস গেছে, কোনো খবর নাই। বউয়ের পেট বড় হওয়া তো দূরের কথা, দেখে যে দিন দিন বউ আরো শুকিয়ে যেতেছে, আরো শুকায়। 3 মাস, 4 মাস, 5 মাস চলে যাওয়ার পরে কোনো খবর হয় না, আবার হুজুর সাইদাবাদের কাছে দৌড়ে আসছে। আইসা বলে যে হুজুর ওই কোনো তো কাজ হলো না। হুজুর তাকে দেখেই সাথে সাথে একটা পাপ নিয়ে নিছে, তুই এই আংটি নিয়ে তুই বাথরুমে গেছস? দেখেন কি অবস্থা। তুই কি এই আংটি নিয়ে বাথরুমে গেছস? হ্যাঁ বাথরুমে গেছি। তো এই তো সর্বনাশ, এই যে বাথরুমে গেছস, আংটির পাওয়ার তো চলে গেছে। আংটির পাওয়ার চলে গেছে, তখন এখন কি করতে হবে? আরো একটা দিতে হবে। দিল আরো 10,000 টাকা। আবার আরেকটা আংটি নিয়ে আসছে। এবার আসার পথে পথে বলতেছে এইবার কিন্তু আর বাথরুমেই এটা নিয়ে কোনোভাবেই যাবো না, ইনশাআল্লাহ এবারে কাজ হইব, এবার খেয়াল রাখনি। আসছে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, কোনো খবর না। একটা সময় এসে যুবক বুঝতে পারছে যে হুজুর সাইদাবাদী বাচ্চা দেওয়ার মালিক না, সে হলো একটা বন্ধ প্রতারক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর জন্য। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা,
যাকে ইচ্ছা চিরকাল তাকে বান্দা বানিয়ে রাখেন, কোন সন্তানাদি তাকে দান করেন না। তাহলে সন্তান দান করার একমাত্র মালিক কে? আল্লাহ। এই জন্য বাবার দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় সন্তান চাওয়ার জন্য যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে শেষ বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান হয় নাই। উনি চাইলে তো ওনার কাছে সেই যে আপনারা হজে যাওয়ার পরে, আপনারা উমরায় যাওয়ার পরে যেই পাথরকে চুমা দেন সেটার নাম কি? হাজারে আসওয়াদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে তো ওই হাজারে আসওয়াদ দিয়ে সেখান থেকে একটা অংশ কেটে 10টা আংটি বানাইয়া 10 হাতে লাগিয়ে রাখতে পারতেন, যাতে করে সন্তান হয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আকীদা, বিশ্বাস পরিষ্কার ছিল, এই আংটি এই জিনিস কোনোভাবে আমাকে সন্তান দিতে পারবে না। এই জন্য শেষ বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সন্তান পাওয়া থেকে নিরাশ হয়ে যায়, সেই সময় আল্লাহ তাআলা ওনাকে সন্তান দান করেছেন কিনা? সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তান কি করেছেন? দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ, পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে সব কবিরা গুনার মধ্যে সবচাইতে 1 নম্বরের র‍্যাঙ্কিং এ 1 নম্বরের কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। চমৎকার একটা ঘটনা শুনেন এবং নোট করে রাখবেন। এই সামনে ডিসেম্বর মাস আসতেছে না? 31শে ডিসেম্বর আপনাদের যুবকরা লাফালাফি করেনি? এই এলাকায় করে? রাত 12টা 1 মিনিটের পরে কোট্টা ফুটায়নি? বোমা, তারপরে বিভিন্ন ডেক্সেট বাজায়নি? গান বাজনা করে কিনা? যারা করো তারা ভালো করে শুনে রাখো, ওটা শিরকের অনুষ্ঠান। কিভাবে শিরকের অনুষ্ঠান আমি তোমাকে বুঝাইতেছি, শোনো। আপনি আমার থেকে শোনার পরে আপনি মোবাইলে গিয়ে নিজে যাচাই করবেন, গুগলে গিয়ে লিখবেন JANUS, জানুস। কি লিখবেন? জানুস, JANUS, জানুস লিখবেন। লেখার পরে যখন আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে 2 মাথাওয়ালা একটা মূর্তি চলে আসবে। কোনটার দাড়ি আছে, কোনটার দাড়ি নাই। 2 মাথাওয়ালা একটা মূর্তি আপনার সামনে চলে আসবে। এই মূর্তিটা, এটার নাম হচ্ছে জানুস দেবতা। এটার নাম কি? জানুস দেবতা। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখেন, জানুস থেকে কিন্তু জানুয়ারি। জানুস থেকে কি? ওরা দেখেন ওরা কেমন বুদ্ধিমান। ওরা ওদের দেবতার পূজা করে যেহেতু, এবং ওই দেবতার নামে যেহেতু নতুন বছর শুরু করে, এই জন্য দেবতার নামে বছরের প্রথম মাসের নাম রেখে দিছে। আমরা টের পাই না। দেখেন কিভাবে। এখন জানুস কি? জানুস হলো রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা একটা মূর্তির পূজা করত, যেই মূর্তিটাকে তারা তাদের ভাগ্য দেবী হিসাবে তারা জানতো। অর্থাৎ এই মূর্তির কাছে তারা তাদের সকল সুখ দুঃখ ভাগ্য এগুলি কামনা করত। যেমনি ভাবে হিন্দুদের একটা কি আছে? লক্ষ্মী দেবী আছে। ওই লক্ষ্মী দেবীর কাছে তারা কি করে? ভাগ্য কামনা করে থাকে। তো জানুস হলো খ্রিস্টানদের, রোমানদের, এটা হলো একটা ভাগ্য দেবতা। এটার কাছে তারা ভাগ্য কামনা করে। কিভাবে করে দেখেন, রাত 12টা যখন বাজে, 31শে ডিসেম্বর রাত 12টা যখন বাজে, তখন তারা ওই জানুস দেবতা পিছনের মুখের কাছে গিয়ে বলে যে, আয় জানুস দেবতা, বিগত বছরটা তোমার দয়ায়, তোমার কৃপায় বিগত বছর আমাদের খুব ভালো কেটেছে, আমরা খুব ভালো ছিলাম। যেই মাত্র 12টা বাজে, 1 বাজে, সাথে সাথে 12টা 1
বাজার সাথে সাথেই সামনের পিছনের মুখ থেকে এবার সামনের মুখের কাছে চলে আসে, আসার পরে বলে যে আয় জানুস দেবতা, আগামী বছর যদি আমরা সুখী থাকতে চাই তাহলে তোমাকে খুশি করা লাগবে, তোমার বন্দনা করা লাগবে, তোমার কাছে সুখ শান্তি কামনা করা লাগবে, না হয় আগামীর দিনগুলোতে আমরা সুখে থাকতে পারবো না। এটার নাম হলো জানুস দেবতা। এখন আপনাকে যদি বলে যে তুমি জানুস দেবতার পূজা করা, আপনি করবেন? করবেন না। এখন আপনাকে কিভাবে করাবে? পদ্ধতি পাল্টাই দিছে। কি পাল্টাই দিছে? পদ্ধতি পাল্টাই দিছে। আপনাকে যদি বলে জানুস দেবতার অনুষ্ঠান, আপনি যাবেন না, বলবেন যে এটা ভিন্ন মূর্তির, আমি আল্লাহকে, আল্লাহ হলো আমার সুখের মালিক, ভাগ্যের মালিক, আল্লাহ আমার দুঃখের মালিক, সবকিছু আমি করে যাবো না। পদ্ধতি পাল্টাইছে, শয়তানের নাম দিছে 31st নাইট। কি নাম দিছে? বর্ষবরণ, নতুন বছরকে স্বাগত জানানো, এই নাম দিছে। নাম দিয়ে আপনাকে এই শিরকের অনুষ্ঠানে ঢুকাইছে। খ্রিস্টান দুনিয়া, সমস্ত খ্রিস্টান দুনিয়া রাত 12টা যখন বাজে তখন ওই জানুস দেবতার কাছে মনে মনে তারা সুখ শান্তির জন্য বিগত বছর যে ভালো ছিল সেটার জন্য তাকে থ্যাংক ইউ বলে ধন্যবাদ জানায়। যেই মাত্র 12টা 1 মিনিট বাজে সাথে সাথে সামনের মুখের কাছে এসে বলে আগামীর দিনগুলোতে যদি ভালো থাকতে চাই তাহলে তোমাকে শান্তিতে রাখতে হবে, তোমার কাছে ভাগ্য চাইতে হবে, তোমাকে সন্তুষ্ট করতে হবে। এই 12টা 1 মিনিটে তারা এইভাবে বলে তারপরে ফুটকাবাজি ফুটানো শুরু করে দেয়। আর আমরা সেটাতে আমাদের অজান্তে কি করেছি? অংশগ্রহণ করেছি। এটা কিসের অনুষ্ঠান? শিরিকের অনুষ্ঠান। শয়তান বলে বেটা তুই শিরিক করবি না, দাঁড়া করবি, কেমনে করাই, তুই করবি না, তুই করবি, তবে পদ্ধতি পাবে তুই বুঝবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। শয়তান আমাদেরকে শিরিকের অনুষ্ঠানে নিয়ে যাবে, আমরা তার পাবো না, আমরা বুঝতে পারবো না, শয়তান নিয়ে যাবে। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে যে আল্লাহ আমি তাদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, তাদেরকে ষড়যন্ত্র করব, শিরকের অনুষ্ঠানে নিয়ে যাব। তো মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ডান দিক থেকে আসা, বাম দিক থেকে আসা, পিছন দিক থেকে আসা, সামনের দিক থেকে আসার ব্যাখ্যা হলো শয়তান আপনাকে ধোঁকা দিবে, কখনো এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, বিভিন্ন পদ্ধতিতে আপনাকে কি করবে? ধোঁকা দিবে। সরকারি চাকরি করে, কি চাকরি? আমার মুসল্লি হুজুর আল্লাহর কসম আমি জিন্দেগিতে ঘুষের টাকা কোনোদিন আমি হাত দিয়ে ধরি নাই, এই কথাটা কিন্তু আমি সত্যবাদী। কিন্তু ওনার অফিসের সিস্টেম হলো উনি অফিসে যাই এভাবে বসে থাকে মূর্তির মতো, টেবিলের নিচ দিয়ে যদি টাকা রাইখা না যায় উনি সাইন করে না। ধোঁকাবাজিটা কেমন করতেছে দেখছেন? টেবিলের নিচ দিয়ে যদি টাকা দিয়ে না যায়, ফিরে যদি কানে কানে না বলে বস ঠিক আছে ওকে, তখন সাইন করে। কিন্তু উনি কি বলতেছে? জিন্দেগিতে হুজুর আমি ঘুষের টাকা কি করি নাই, আমার হাত দিয়ে ধরি নাই, আমি হাত দিয়ে কোনোদিন ঘুষের টাকা নিই নাই। ওই নেওয়ার সিস্টেম হলো ওখানে তলে রেখে যায়। তো বলে যে হুজুর আমি তো চাই নাই, ওনারা আমাকে হাদিয়া হিসেবে দিয়ে গেছে। এই হিসাবে শয়তান কিভাবে ওনাকে ঘুষ খাওয়াইতেছে, নেওয়াইতেছে, হারাম কাজে লিপ্ত করতেছে দেখেন। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে শয়তান ধোঁকা দেয় এই পদ্ধতিতে, এমন ধোঁকা দেয় তারা বুঝতে পারে না। যেমন আমাদের আদম আলাইহিস সালামকে শয়তান এক পদ্ধতিতে ধোঁকা দেয় নাই, শয়তান ওনাকে 4 পদ্ধতিতে ধোঁকা দিছে। কয় পদ্ধতিতে? 4 পদ্ধতিতে ধোঁকা দিছে, এক পদ্ধতিতে ধোঁকা দেয় নাই। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে শয়তান ধোঁকা দেয়। কি ফরজ, চাকরি নাই, বাকরি নাই, কিছুই পাবি না। এবং যারা মাদ্রাসায় পড়ায় তাদেরকেও বিভিন্ন মানুষ বলে কি জন্য মাদ্রাসায় পড়াচ্ছ, সন্তান তো ভালো চাকরি পাবে না, ভালো বেতন পাবে না। অথচ দেখেন
আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, আল্লাহ নবী কি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরআন শিখে আর কোরআন শিখায় সেই ব্যক্তি হলো তোমাদের সমাজের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সর্বোত্তমের ব্যাখ্যা বুঝেন? আপনারা যারা জেনারেল শিক্ষিত, ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি আছে একটা, গুড মানে ভালো, গুড মানে কি ভালো। এখন একজন ব্যক্তি দুজনের মধ্যে ভালো, কয়জনের মধ্যে? তো দুজনের মধ্যে ভালো বোঝানোর জন্য এটাকে বলা হয়, ব্যবহার করে হি ইজ এ বেটার। কি বলে? বেটার। অনেকের মধ্যে যদি ভালো হয় তাহলে বলে বেস্ট। কি বলে? বেস্ট। খায়র মানে হলো বেস্ট। এই সমাজের, এই দেশের যত মানুষ আছে, মন্ত্রী, এমপি, মিনিস্টার, যত বড় দায়িত্বশীল আছে, সব মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে কোরআন শিখে আর শিখায়। এখন বলেন তো, যে জিনিসটা শিখার কারণে আমি সবার মাঝে উত্তম হয়ে যায়, ওই জিনিসটা শয়তানের কথা ধরে আমি কেন ছেড়ে দিব? এই জন্য অনেকে মাদ্রাসায় সন্তান দিতে চায় না, মাদ্রাসায় দিবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, রাত 12টা 1 যখন বাজে তখন তারা এইভাবে জানুস দেবতার পূজা করে। এখন মুসলমান সন্তানকে যদি বলে জানুস দেবতার পূজা করা, কোনোদিনও করবে না। এই জন্য পদ্ধতি পাল্টায় দিছে, নাম পাল্টায় দিছে, অনুষ্ঠান দিছে যে চলো আমরা বর্ষবরণ করি, নতুন বছরকে স্বাগত জানাই। আচ্ছা, নতুন বছরকে আপনি কেন স্বাগত জানাবেন বলেন? আপনাকে যদি আইসা আপনার কোন বাবা পিতা যদি বলে, এই তোমার জীবন থেকে কিন্তু 100 তুমি 70 বছর বা 10 বছর কেটে ফেলা হয়েছে, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? তাহলে নতুন বছর যে আসলো, এই নতুন বছর আসার পরে আপনার জীবন কি ছোট হলো না বড় হলো? তো ছোট হলে আপনি বেজার না হওয়ার কথা, আপনি ফটকা দিলেন কেন? আপনি খুশি হন কেন? এই কথাটা আমাদের এক কবি খুব সুন্দর করে বলেছেন। মাদ্রাসায় একটা কিতাব আছে হেদায়েতুন নাহ, যারা আলেম আছে তারা বুঝবে। ওই কিতাবের হাসিয়ার ভিতরে একটা কবিতা আছে। সেই কবিতা হলো, ইয়াসুরু মারহুমা যাহাবা লায়ালি ওয়ালাকিন্না যিহাদাহুন্না লাহু যিহাদা। কবি বলেন, রাত আর দিনের এই যে পরিবর্তন, রাত আসে দিন আসে, সূর্যোদয় হয় সূর্য ডুবে। একটা সূর্যোদয় হলে মানুষ আনন্দিত হয়, নতুন একটা বছর আসলে মানুষ নতুন সূর্যোদয় দেখে মানুষ অনেক বেশি আনন্দিত হয়, ফটকাবাজি করে, নতুন অনেক প্ল্যান প্রোগ্রাম প্ল্যান তৈরি করে। কিন্তু নতুন বছর আসলে আমি আনন্দিত হতে পারি না। আমি ভাবি আমার জীবন থেকে একটা ইট খসে পড়েছে, আমার জীবন ছোট হয়ে আসছে, এখানে আনন্দিত হওয়ার কোনো কিছু নাই। বলেন তো আল্লাহর হক কি? এই ভাই কি আলোচনা করতেছি, পয়েন্টটা মনে রাখতে হবে। আল্লাহর হক কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। কি না করা? আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কি না করা? শিরিক না করা। এখন 31শে ডিসেম্বর যে বর্ষবরণ করা হয়, এটা কি ইবাদতের অনুষ্ঠান না শিরিকের অনুষ্ঠান? তো এখন হাত তুলে আমাকে ওয়াদা দেন যে জীবনে আর যতদিন বাঁচবো আমরা তো যাবই না, আমাদের ছেলে সন্তান, বোন বাগিনা, বন্ধু বান্ধব যদি যায় তাকে বোঝানোর চেষ্টা করবো। হাত তোলেন। আর 31শে ডিসেম্বর আমাদের এলাকায় পালন হবে। কেউ যদি করে জোর জবরদস্তি ভাবে, আপনি যদি বাধা দিতে না পারেন, তাকে মন থেকে ঘৃণা করবেন যে সে শিরকের অনুষ্ঠান সে আয়োজন করেছে। 31শে ডিসেম্বর এই যেই অনুষ্ঠানে আল্লাহকে অপমান করা হয়, কাকে অপমান করা হয়? আল্লাহকে অপমান করা হয়। এই অনুষ্ঠান কি আমার দ্বারা চলতে পারে? গান বাজনা কি আমার দ্বারা হতে পারে? আপনাদের সরকার স্কুলে গানের টিচার নিয়োগ করছে। কি করছে? আপনারা শোনেন নাই? স্কুলে গানের টিচার নিয়োগ করছে। পরে যখন খেলা খাইছে আস্তে বাদ দিয়ে দিছে। এখন তো ইমান বিপ্লবী জনতা মাঠে আছে। কোন জনতা মাঠে আছে? আল খবিস, রু খবিস, ওয়ামা আদরাক কামাল খবিস এখন মাঠে আসেনি। আল খবিস, রু খবিস বলেন না? শয়তান কি এখন মাঠে আছে? এখন মাঠে কারা আছে?
যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, এই দেশে ইসলামের বিজয় হোক, ক্ষমতায় ইসলাম আসুক, তারা মাঠে ময়দানে আছে, ঠিক কিনা? তো তারা যখন থাকে তখন শয়তান থাকবে মাঠে? শয়তান এখন আর মাঠে নেই, শয়তান এখন মাঠে নেই। এই জন্য ভাইয়েরা, আল্লাহর অধিকার সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহর অধিকার কি? সবচাইতে গুরুত্বপূর্ণ। আর বান্দার হক হলো জটিল। বান্দার হক কি? বান্দার হকের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন। এই হাদিসটা যদি আপনি মনে রাখতে পারেন, আমি মনে করি যে এটা আপনার জন্য নাজাত এবং কামিয়াবি সফলতার কারণ হবে। মুসলিম শরীফে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, আতাদুরুনা মানিল মুফলিস। একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা জানো কিনা নিঃস্ব ব্যক্তিকে, দেউলিয়াকে, দেউলিয়া বুঝেন? যার কিছুই নাই, যার কিছুই নাই। তো কোন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল-মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, সহায় সম্পত্তি নাই, একেই তো আমরা কি বুঝি? নিঃস্ব ব্যক্তি বুঝি। তখন আল্লাহর নবী বললেন যে না না না, ওই ব্যক্তি নিঃস্ব ব্যক্তি না, বরং ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব নিয়ে বিশাল বড় পাহাড় নিয়ে আসবে। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিবেন। ফয়সালা দেওয়ার জন্য যে যখনই প্রস্তুতি নিবে, তখন কিছু মানুষ এসে ওই আল্লাহর পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ, ওই ব্যক্তির ফয়সালা দেওয়ার আগে আমাদের কিছু দাবি দেওয়া আছে, আমাদের কিছু কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কি কথা? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে গুম করেছিল। কি করেছে বলেন? আমাকে গুম করছে, গুম করে আমাকে আয়না ঘরের ভিতরে রাখছে, আমাকে অনেক দিন পর্যন্ত আমাকে সূর্যের দেখতে দেয় নাই, রোদের দেখতে দেয় নাই, আমাকে অনেক দিন পর্যন্ত বন্দী রাখছে। হুজুর চলে আসছে, আমি শেষ করে দিতেছি। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শুনলেন, তখন ওই ব্যক্তির সামনে সওয়াবের পাহাড়, অনেক সওয়াব নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারা মামলা করবে, মামলা করার পরে এখন মামলা কি দিয়ে সমাধান করবে, তখন ওই ব্যক্তির যে সওয়াবের পাহাড় আছে, হজের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব, ওখান থেকে যারা বাদী হবে তাদেরকে সেখান থেকে সওয়াব গুলো দিতে থাকবে। দিতে 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 পাওনাদারকে দিতে 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 ওই পাহাড় পরিমাণ সওয়াব শেষ হয়ে যাবে। এবার আরো পাওনাদার থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যারা পাওনাদার আছে তাদের গুনাহগুলো তাদের কাঁধে থেকে নিয়ে ওই ব্যক্তির কাঁধে দিয়ে দিবে, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এই হলো উম্মতের সবচাইতে নিঃস্ব ব্যক্তি, যেই ব্যক্তি এইভাবে মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষকে খুন করেছে, রক্ত প্রবাহিত করেছে, হাজার হাজার মানুষকে গুম করে তাকে সারা জীবনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কিয়ামতের ময়দানে ওই যে তাসবিহ লইয়া দাঁড়াইলে কাজ হইবে না, ফয়সালা কিন্তু দুনিয়াতে যেভাবে হয়েছে পরকালেও কিন্তু সেভাবেই হবে। কি বলেন ঠিক কিনা? হুজুর চলে আসছে, আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলে যাই, আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। এটা খুব গুরুত্বের সাথে, নোটের সাথে মনে রাখবেন। আর আল্লাহর হক হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, আর বান্দার হক হলো সবচাইতে জটিল। এই বিষয়গুলো মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।